পুরীর জগন্নাথ মন্দির মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলেন ঔরঙ্গজেব। কে কিভাবে রক্ষা করলেন এই পুরীর জগন্নাথ মন্দির? পুরীর জগন্নাথ ধামের ঐতিহাসিক মন্দিরকে ঘিরে এক চমকপ্রদ ও চতুর ঘটনার সাক্ষী ছিল ১৭ শতকের ভারত। জানা যায়, ভারতের তৎকালীন মুঘল সম্রাট ছিল ঔরঙ্গজেব। তার একমাত্র উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের প্রধান তীর্থস্থান শ্রী জগন্নাথ মন্দিরটিকে ধ্বংস করা এবং ৩টি দারু বিগ্রহকে নিজের হাতে পাওয়া। কিন্তু রাজা দিব্যসিংহ দেবের বুদ্ধিমত্তা ও দূরদর্শিতায় ঔরঙ্গজেবের সেই পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়। জানা যায়, এক অসাধারণ কৌশলে দিব্যসিংহ দেব আলমগীরকে বোকা বানিয়েছিলেন, যে কাহিনী আজও শুনলে অবাক হতে হয়। একবার ঔরঙ্গজেব নবাব ইকরাম খাঁকে কটকের সুবেদার হিসেবে পাঠিয়েছিলেন। তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন, যেভাবেই হোক শ্রী জগন্নাথ মন্দির ধ্বংস করতে হবে এবং জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দারু মূর্তি বেঁধে এনে তার কাছে পাঠাতে হবে। এর প্রধান উদ্দেশ্য ছিল এই মহাদেবতার অপমান, হিন্দু ধর্মকে অপদস্থ করা এবং হিন্দু তীর্থস্থানগুলি মনোবল ভেঙে গুঁড়িয়ে দেওয়া। এমন সময় শ্রী জগন্নাথ মন্দিরের তৎকালীন রাজা দিব্যসিংহ দেব বিষয়টি জানতে পেরে উপলব্ধি করলেন, মুঘলদের সাথে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়লে মন্দির ও বিগ্রহ উভয়ই ধ্বংসের মুখে পড়বে। তাই তিনি বেছে নিলেন বুদ্ধির রাস্তা। নিজ উদ্যোগ নিয়ে দেখা করলেন ইকরাম খাঁর সঙ্গে। বললেন, নবাব সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন, মন্দির ধ্বংস ও দেবমূর্তি সম্রাটের কাছে পাঠানোর দায়িত্ব আমি নিজেই নিচ্ছি। নিজ হাতে সব কাজ করব। ইকরাম খাঁ দিব্যসিংহ দেবের কথা বিশ্বাস করলেন। তিনি বুঝতেই পারলেন না যে দিব্যসিংহ দেব এক ভিন্ন কৌশল এঁটেছেন। তিনি গোপনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার ৩টি সদৃশ্য চন্দন কাঠের মূর্তি নির্মাণ করালেন। তারপর সযত্নে সেই মূর্তিগুলি পাঠিয়ে দিলেন ঔরঙ্গজেবের দরবারে। ইতিমধ্যে আসল বিগ্রহগুলি গোপনে কোকেলাগড়ে স্থানান্তরিত করা হয়। আবার কোনো কোনো মতে দাবি করা হয়, মূর্তিগুলি মা বিমলা মন্দিরের পিছনে গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল এবং যেখানে মহাপ্রভুর নিত্য পূজা অর্চনা চলতে থাকে। এদিকে মন্দিরের প্রধান সিংহ দরজার কিছু অংশ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললেন দিব্যসিংহদেব, যাতে মুঘল দূতেরা এসে দেখতে পায় যে মন্দির ভাঙার কাজ শুরু হয়েছে। ঘটলও তাই। ঔরঙ্গজেবের 2 দূত পুরী এসে দেখতে পেলেন মন্দির। তাদের নজরে পড়ল যে মন্দিরের কিছুটা অংশ ভাঙা হয়েছে। এরপর ভোগ মণ্ডপের শিখরের সুদর্শন চক্রটি তারা প্রমাণ স্বরূপ ভেঙে নিয়ে যান সম্রাটের কাছে। এমনকি ইকরাম খাঁর ভাই জগন্নাথ দেবের রত্ন সিংহাসনের ওপর উঠে রত্ন সিংহাসন পদদলিত করে। অন্যদিকে আসল বিগ্রহ দিব্যসিংহ দেবের নির্দেশে গোপনে পূজিত হতে থাকে বিমলা মন্দিরের গোপন সুড়ঙ্গ পথে। সেবায় নিযুক্ত পুরোহিতরা যাতায়াত করতেন
সুড়ঙ্গের পথ দিয়ে। মন্দির ধ্বংসের ভান করেও দিব্যসিংহ দেব মহাপ্রভুর আশীর্বাদে ধর্ম, দেবতা ও জনবিশ্বাস রক্ষা করলেন। লোকমুখে শোনা যায়, ঔরঙ্গজেব তখন বিজাপুরে ছিলেন। তিনি চন্দন কাঠের বিগ্রহগুলি পেয়ে খুশি হয়ে মসজিদের সিঁড়ির ধারে ফেলে রাখতে নির্দেশ দিয়েছিলেন, যাতে মুসলিমরা আসা যাওয়ার পথে তা তাদের পায়ে পদদলিত করতে পারে। তার কল্পনাতেও ছিল না যে প্রকৃত মূর্তিগুলি তখনও পুরীর গোপন মন্দিরে পূজিত হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে কেবল শক্তি বা ক্ষমতা নয়, বুদ্ধি, ধৈর্য ও দূরদর্শিতা দিয়ে কিভাবে প্রতিপক্ষকে হার মানানো যায়। দিব্যসিংহদেবের এই অভূতপূর্ব কৌশল আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। তিনি শুধুমাত্র মন্দির রক্ষা করেননি, বরং তিনি কোটি কোটি মানুষের ধর্মবিশ্বাস ও সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন চিরকালীন ঐতিহ্যের মতো রক্ষা করেছিলেন।